হ্যালো ফ্রেন্ডস, ফুড কর্নার চ্যানেলেই আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। গরম গরম আলুর চপ খেতে কার না ভালো লাগে, আর সেটা যদি হয় একেবারে বাড়ির তৈরি তাহলে তো কোনো কথাই নয়। আজকে আমি একেবারে দোকানের স্বাদে আলুর চপের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আলুর চপ বানানোর জন্য যে যে উপকরণগুলো আমি নিয়েছি সেগুলো হলো, এখানে দুটো মিডিয়াম সাইজের আলু আমি বয়েল করে ম্যাশ করে নিয়েছি কিছু গোটা মশলা, দুটো শুকনো লঙ্কা, 1 টেবিল স্পুন গোটা ধনে এবং 1 টেবিল স্পুন গোটা জিরে। এগুলো একটু হালকা রোস্ট করে নেব। রোস্ট করা হয়ে গেলে একটা মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে পেস্ট করে নিয়েছি 200 গ্রাম বেসন। এর মধ্যে নিয়ে নেব 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং লবণ স্বাদ মতন। এবারে সমস্ত শুকনো ইনগ্রেডিয়েন্টসগুলো ভালো করে মিক্স করে নিতে হবে। অল্প অল্প করে জল অ্যাড করব এবং সব কিছু ভালো করে মিক্স করে নেব। দেখুন, ব্যাটারটা প্রায় রেডি হয়ে গিয়েছে। এবারে 15 থেকে 20 মিনিটের জন্য এটা একটু রেস্টে রেখে দেব। একটা কড়াইয়ের মধ্যে তেল নিয়েছি, তার মধ্যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ চপ করে নিয়েছি এবং সেটা ব্রাউন করে ভেজে নেব। দিয়ে দেব 1 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট এবং এটাও একটু ভালো করে ফ্রাই করে নেব। দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা কুচি করে, ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। আর দেব 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো এবং সামান্য লবণ। এবারে সমস্ত মশলা খুব ভালোভাবে কষে নেব। মশলাটা ভালো করে কষে নিতে হবে যাতে হলুদের কোনো কাঁচা গন্ধ না থাকে। দেখুন, তেল ছেড়ে গেছে, মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গিয়েছে। এর মধ্যে দিয়ে দেব ম্যাশ করে রাখা সেদ্ধ আলুটা। দিয়ে দেব ভাজা মশলার যে পেস্টটা বানিয়েছিলাম 1.5 টেবিল স্পুন। এবারে সব মশলার সাথে আলুটা খুব ভালো করে মিক্স করে নিতে হবে। মশলাগুলো আলুর মধ্যে ভালো মতন ঢুকে গেছে। দেখুন, আলুর পুরটা কিন্তু একেবারে রেডি হয়ে গিয়েছে। এবারে এটা ঠান্ডা করব। পুরটা ঠান্ডা হয়ে গেলে এইভাবে গোল গোল স্যাপটা স্যাপটা আলুর চপগুলো টিকিয়ার আকারে করে নেব। এখানে কড়াইতে তেল নিয়েছি। ডুবো তেলে যেহেতু আলুর চপটা ফ্রাই করব, সেই জন্য একটু বেশি রিফাইন অয়েল তেল নিয়েছি। তেল গরম হয়ে গেলে আলুর চপগুলো ব্যাটারের মধ্যে এইভাবে ডিপ করে নেব এবং একে একে কড়াইয়ের মধ্যে ছেড়ে দেব। বাকি চপগুলো ঠিক একই রকমভাবে ব্যাটারে ডিপ করে নেব। দুটো সাইড খুব ভালো করে মাখিয়ে নেব যাতে কোটিংটা ভালো মতন হয়। এবারে কড়াইয়ের মধ্যে ছেড়ে দেব। গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম রেখে চপগুলো ফ্রাই করতে হবে। একটু লাল লাল করে ফ্রাই করব এবং একটা সাইড হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেব। দেখুন, কালারটা প্রায় চেঞ্জ হয়ে গেছে। চপগুলো কিন্তু বেশ লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবারে এক এক করে তুলে নেব। দেখে বুঝতেই পারছেন আলুর চপগুলো কিন্তু ভীষণই মুচমুচে এবং ক্রিস্পি হয়েছে। রেডি হয়ে গেল আজকের আমার রেসিপি আলুর চপ, যা বিকেলে স্ন্যাক্স হিসেবে আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে খেতে পারেন। এছাড়াও এখন চলছে রমজান মাস, তো রমজান মাসের ইফতারেও কিন্তু আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে আলুর চপ খেতে পারেন। আজকের ভিডিওটা ভালো লাগলে ফুড কর্নার চ্যানেলকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। চলে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।